নদীর ভেতর দিয়ে নৌকো করে নয়, বাইক চালিয়ে দিব্যি পারাপার করছেন বাইক আরোহীরা, যা দেখে অবাক না হয়ে পারাই যাবে না। এমন অদ্ভুত ছবি লক্ষ্য করা গেল সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলা নদীতে। কেননা তীব্র দাবদাহে শুকিয়ে গেছে নদীর জল, সে কারণে নৌকো আর চলছে না, তাতে চলছে বাইক। বলতে পারা যায় ধীরে ধীরে ইতিহাস হতে শুরু করেছে হাসনাবাদ থেকে শুলকনি হয়ে ভবানীপুরের দিকে বয়ে যাওয়ার ডাঁসা নদী। আজ যেন সেই নদীর অবস্থা ওখানকার বাসিন্দাদের কাছে স্বপ্নের মতো মনে হয়। তাদের কথায় এই তো কয়েক বছর আগে সব সময় জল থই থই করে মনের আনন্দে নেচে নেচে বয়ে যেত সেই জলধারার ডাঁসা নদীর। কিন্তু আজ প্রকৃতির খেয়ালে প্রবহমান ইছামতির শাখা নদী ডাঁসার বুক জুড়ে জলহীন, শুধুই ধুধু বালুচর। ওইসব এলাকার মানুষ তাদের দৈনন্দিন কাজকর্মের জন্য ওই সেই ডাঁসা নদীর বালুচর ঠেঙিয়ে চলাফেরা করছেন। এছাড়াও বাইক নিয়েও আসা যাওয়া করছেন। এক কথায় নদী আছে এবং নদীর যা যা থাকা দরকার সবই আছে, কিন্তু যেটি নেই তা হলো প্রাণরূপী জল। সেজন্য কোনো রকমে নদীর ওপর দিয়ে তৈরি করা হয়েছে বাঁশের রাস্তা, আর তার ওপর দিয়ে পদব্রজে নদী পারাপারের পাশাপাশি সাইকেল ও বাইক চালিয়ে পারাপার হচ্ছেন গ্রামের অনেক মানুষ। এতদিন পর্যন্ত তারা নৌকোয় চেপে এক পার থেকে অন্য পারে যাওয়া আসা করে এসেছেন, কিন্তু সেই নৌকোর ঠিকানা এখন যেন সম্পূর্ণ বদলে গিয়েছে। বসিরহাটের ভেতরে থাকা সুন্দরবনের হাসনাবাদ ব্লকের ভবানীপুর এলাকার দ্বীপভূমিতে থাকা পঞ্চায়েত অঞ্চলগুলিতে লক্ষাধিক মানুষের বাস। শোনা যায় ব্রিটিশ আমলে হাসনাবাদ থেকে ভবানীপুর যাওয়ার জন্য ইছামতি এবং ডাঁসা নদীর মধ্যে খাল কাটা হয়েছিল। বিদ্যাধরী, ডাঁসা, বেতনী এবং কাঠাখালী এই চারটি নদী দিয়ে ঘেরা ভবানীপুর দ্বীপ। ওই দ্বীপের এক প্রান্তে শুলকুনি ফেরিঘাট, সেখান থেকে বেদেমারি, ভোলাখালী এবং পার ভবানীপুর ফেরিঘাট থেকে মডেল বাজার ও সন্দেশখালীর কালীনগরে যাওয়া যায়। দিনের বেশিরভাগ সময়টুকুই জলশূন্য অবস্থাতে থাকে ওই কাটাখালী নদী। গাছ কেটে নদীর গতিপথ আটকে দিয়ে অসৎ ব্যবসা চালানো থেকে কোনোটিতেই পিছিয়ে নেই অসাধু ব্যবসায়ীরা। আর তাই নদী হারিয়ে ফেলছে তার নাব্যতা, যে কারণে পরিবেশের ভারসাম্য আজ যেন নষ্টের পথে এসে বসেছে। আর তাই শুকিয়ে যাওয়া নদীতে পদব্রজে পারাপার করতে হচ্ছে হাজার হাজার মানুষকে। এলাকার মানুষদের যাতায়াতের একমাত্র মাধ্যম হলো এই নদী, কিন্তু নদীর জল শুকিয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছে ওইসব অঞ্চলের মানুষদের। এদিকে দীর্ঘদিন ধরে এলাকার মানুষেরা চাইছেন স্থায়ী সমাধান। সেই স্থায়ী সমাধান হিসেবে তৈরি করা হোক সেতু, এমনটাই দাবি এলাকাবাসীদের। এ ব্যাপারে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সেকেন্দার গাজী বলেন, মজে যাওয়া নদীর গভীরতা বাড়াতে প্রয়োজন নদী খনন, সেই সাথে নদীর দুপার বরাবর ম্যানগ্রোভ অরণ্য রোপণ সহ সব রকম ব্যবস্থা গ্রহণ দ্রুত প্রয়োজন। বিষয়টি সেচ দপ্তরকে জানিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলে জানালেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সেকেন্দার গাজী। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করতে নদীর নাব্যতা ফিরিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। সকলেই চাইছেন নদীর নাব্যতা ফিরে আসুক, আর পরিবেশের স্বার্থে নদী ফিরে পাক তার স্বাভাবিক রূপ। তা না হলে আস্তে আস্তে এই এলাকার চরম রূপ দেখা দেবে, ফলে চাষাবাদের ক্ষেত্রেও খারাপ প্রভাব পড়বে। তাছাড়া এই এলাকার নৌকোর মাঝি থেকে শুরু করে মৎস্যজীবীদের জীবনে আর্থিক সংকট দেখা দেবে। চাষিরাও পড়তে পারেন চরম বিপদের মুখে। বর্ষার সময় তো নিজের গতি ফিরে পাবে ডাঁসা নদী, কিন্তু শুখা মরশুমে নদীর হাল চরম খারাপ অবস্থায় পড়বে, যেমনটা পড়েছে এখন। আর সরকার থেকে ড্রেজিং করিয়ে নদীর নাব্যতা ফিরিয়ে সেতু গড়ে দিলে জনজীবন ফিরে পাবে তাদের কৌলিন্য। সেই সাথে আর বালুর ভেতর হারিয়ে যেতে হবে না ডাঁসা নদীকে ইতিহাসের সাক্ষী হিসেবে। জল নেই না থাকার মতো, ওই পথে জোয়ারের সময় একটু জল হয়, ভাটার সময় জল থাকে না। এবার আমরা হেঁটে পার হচ্ছি, বাইক সাইকেল ফাইকেল সব এইভাবে মানে পার হচ্ছে। একদম জল শুকিয়ে গেছে, এখানে নদী বুঝে গেছে প্রায়। তো এই আমাদের বরাবর সমস্যা, এইভাবে আমাদের চলতে হয় নিত্যদিন। খুব সমস্যা আমাদের বিরাট সমস্যা। আমরা তো পার হতে গেলে আমাদের অন্তত 1 ঘন্টা করে এই নদীর পারে দেরি করতে হয়। এবং দীর্ঘদিন ধরে তাদের একটা ব্রিজের দাবি আছে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের হাসনাবাদ ব্লকের তরফ থেকে আমরা নিশ্চিতভাবে বলবো, যাতে সাধারণ মানুষের কথা বিবেচনা করে ওখানে একটা ব্রিজ বা সেতু নির্মাণ করা যায়।